ভাই এদিকে এদিকে কি লেখা এখানে বুঝতে পারেনি? হ্যাঁ বুঝতে পারেনি। বুঝতে পারো না? এখানে এত বড় বড় করে লেখা কবরস্থানে পবিত্রতা রক্ষা করুন, প্রস্রাব করা নিষেধ। তুমি এখানে কখনো করবা না? কখনো করবা না? পাপ বাপকেও ছাড়ে না। আপনার আশেপাশে সিসি ক্যামেরা থাকলে তো আপনি মাশাআল্লাহ ভদ্র মানুষ। কারণ সিসি ক্যামেরা কিছু যদি ধরা পড়ে ভাইরাল, কি আকাম কুকাম করেন একা একা, ওগুলো যদি একবার সিসি ক্যামেরায় পড়ে ধরা, মান ইজ্জত থাকবে নি বাবা? আওয়াজ আসে না? থাকবে না। আপনি ভুলে গিয়েছেন দুইটা সিসি ক্যামেরা কিন্তু আপনার সাথে লাগানো আছে। একদিন না একদিন এগুলোর হিসাব হাসরের ময়দানে দিতে হবে। মুসলমান ইমানের কথা আসলে এদিক তাকান ওদিক তাকান। বাগদাদের মধ্যে এক আল্লাহর ওলি ছিলেন যিনি দর্জি, সেলাই করতো, খলিফা। এরকম এসেছে যে ইদ্রিস আলাইহিস সালাম, তিনিও দর্জি, তিনিও ট্রেলার ছিলেন, কাপড় বানাতেন। সুবহানাল্লাহ পড়েন। তো এগুলো খারাপ কিছু না। হাত পাতা ছাড়া সমস্ত কাজ জায়েজ আছে, ভালোর মধ্যে হালাল পথে ইনকাম জায়েজ আছে। ভিক্ষা করা যাবে না, কারো কাছে হাত পাতা যাবে না। হাত পাতবো কার কাছে? আওয়াজ দেনা, কার কাছে? আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে। ভাইরা আমার, যখন ওই দর্জি আল্লাহওয়ালা, তিনি প্রসিদ্ধ ছিলেন যে তেনার কাছে ছেঁড়া নোট চলতো, যেটা খারাপ নোট, খারাপ কয়েন, সেগুলো চলতো। সিক্কা, খোটে সিক্কা বলা হতো, তাগুলো চলতো না। সবাই এনে ওনার কাছে দিত, উনি নিয়ে নিত, উনি কাউকে কোনো কিছু বলতো না। দেখবেন কেউ কোথাও দান করতে গেলে মসজিদের মধ্যে সবার আগে সিরাটা দিব। এরকম হয়তো মাহফিলের মধ্যে দিলে যে এটা সিরা ছিল সামলা রাখছে, যখনই মাহফিল আসবে, মসজিদে আসবে, বিসমিল্লাহ, পকেট থেকে বের করে সিরাটা। আর এখনকার অবস্থা কি জানেন? যুবকরা মসজিদে যে যখন বিপদে পড়ে, এমনি কিন্তু মসজিদে যায় না, হঠাৎ করে যখন বালা মুসিবত এমন আসে, যায় নামাজটা বিছায় রাতের বেলায় চোখের পানি ছেড়ে আল্লাহ জীবনও করবো না। তো তিনি ওই খোটা শিক্ষাগুলি নিয়ে নিতেন। তো প্রত্যেকবার এরকম হতো, সন্ধ্যার সময় তিনি টাকা পয়সা হিসাব করে যেগুলো ওই যে ছিঁড়া নোট বা এগুলো দরিয়ায় ফেলে দিতেন। এখন একবার হয়েছে, তিনি নামাজ পড়ছেন, এক ব্যক্তি এসে ওই খোটা শিক্ষা দিয়ে যখন নিচে, ওই দর্জির ছেলে, ওই ট্রেলার যিনি ছিলেন ওনার ছেলে বলতেছে, তুমি আমার বাবাকে ঠকা, আমি জানি তোমরা খোটা শিক্ষা নিয়ে আসছো, ছিঁড়া নোট নিয়ে আসছো, এগুলো নিব না। তিনি নামাজ সালাম ফিরিয়ে তাড়াতাড়ি এসে বলতেছে, বাবা এটা নিয়ে নাও, মারহাবা, নিয়ে নাও। তখন ওই ব্যক্তি বলতেছে, হাজার আপনি ছিঁড়া নোটগুলি নিতে চাচ্ছেন কেন? জেনে বুঝে? বলে, আমি জেনে বুঝেই সবসময় নেই, কারণ আমি এই জন্য নেই যাতে অন্য কেউ না ঠকে। এদিকে না দিলে তো আপনি অন্য জায়গায় দিয়ে দিবেন, আল্লাহর কোনো বান্দা যাতে কষ্ট না পায়। মুসলমানের ইমান দেখছেন? মুসলমানের চিন্তাধারা, থট, থিঙ্ক বিগ, বড় চিন্তা করুন। আপনি আরেকজনের জন্য কবর যদি খুঁড়তে চান, মনে রাখবেন নিজের কবরটাও রেডি রাখতে হবে। আপনি আরেকজনকে যদি ধোঁকা দিয়ে বোকা বানান, মনে রাখবেন সে বোকা হয় নাই, আপনি তার বিশ্বাস নিয়ে চিনিমিনি খেলে আল্লাহর দরবারে নাফরমান হয়েছে, ঠিক কিনা? এই বিশ্বাস আপনি কোটি টাকা দিয়ে আর অর্জন করতে পারবেন। সজীবতা ও স্নিগ্ধতায় নিজেকে ডুবিয়ে রাখুন সব সময় ইব্রুনের প্রিমিয়াম এবং কোয়ালিটিফুল আতরের সাথে। অর্ডার করতে এখনই ভিজিট করুন www.ibrun.com।